বঙ্গোপসাগর, যে সাগর হতে যাচ্ছে বিশ্বের পরবর্তী নৌযুদ্ধের মঞ্চ। একসময় বঙ্গোপসাগরকে শুধু মাছ ধরা, বাণিজ্য আর ঘূর্ণিঝড়ের অঞ্চল হিসেবেই দেখা হতো, কিন্তু এখন পরিস্থিতি বদলে যাচ্ছে দ্রুত। বিশ্বের সব বড় বড় শক্তি, ইন্ডিয়া, চায়না, আমেরিকা, এমনকি আঞ্চলিক শক্তির দেশগুলোও বঙ্গোপসাগরের দিকে নজর দিচ্ছে। কারণ এই সাগর শুধু পানি নয়, এটা এখন হয়ে উঠেছে জ্বালানি, বাণিজ্য, সামরিক শক্তি আর ভূরাজনীতির কেন্দ্রবিন্দু। এই সাগর কেন এত গুরুত্বপূর্ণ? বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রগুলোর একটি এই অঞ্চল দিয়ে গেছে। মধ্যপ্রাচ্যের তেল, এশিয়ার পণ্য, ইউরোপের বাণিজ্য সবকিছু চলাচল করে এই রুট দিয়ে। বিশেষ করে মালাক্কা প্রণালীর সাথে সংযোগ, ভারত মহাসাগরের কেন্দ্রীয় অবস্থান, বিশাল গ্যাস ও সামুদ্রিক সম্পদ, দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার। যে দেশ এই অঞ্চলে প্রভাব বাড়াতে পারবে সে ভবিষ্যতের অর্থনীতি ও সামরিক শক্তিতে বিশাল সুবিধা পাবে। ভারতের ভয় চীনের ঘেরাও কৌশল। ভারত দীর্ঘদিন ধরেই বঙ্গোপসাগরে নিজেদের নিরাপত্তার অংশ মনে করে, কিন্তু গত কয়েক দশকে চীনের উপস্থিতি ভারতের জন্য বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। চীন শ্রীলঙ্কাতে বন্দর তৈরি করছে, পাকিস্তানে গড়ে তুলেছে গোয়াদার বন্দর, মায়ানমারে বিনিয়োগ করছে, ভারত মহাসাগরে সাবমেরিন পাঠাচ্ছে। ভারতের ধারণা চীন স্ট্রিং অফ পিয়ার্স কৌশলের মাধ্যমে ভারতকে চারিদিক থেকে ঘিরে ফেলছে। এই কারণেই ভারত আন্দামান নিকোবর ঘাঁটি শক্তিশালী করেছে, নতুন যুদ্ধজাহাজ ও সাবমেরিন যুক্ত করছে, বঙ্গোপসাগরে নিয়মিত নৌমহড়া চালাচ্ছে। এখন প্রশ্ন হলো, চীনের লক্ষ্য কি? চীনের অর্থনীতি পুরোপুরি সমুদ্র বাণিজ্যের উপর নির্ভরশীল। তাদের তেলের বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। সমস্যা হলো, যদি কোনো যুদ্ধ হয় তাহলে মালাক্কা প্রণালী বন্ধ হয়ে যেতে পারে। তাই চীন বিকল্প রুট ও সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। এই কারণেই বন্দর নির্মাণ, নৌঘাঁটি, সাবমেরিন টহল, ভারত মহাসাগরের স্থায়ী উপস্থিতি সবকিছুই চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। তাহলে বাংলাদেশের অবস্থান কতটুকু গুরুত্বপূর্ণ? বাংলাদেশ এখন এমন এক অবস্থানে আছে যেটা বড় শক্তিগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বঙ্গোপসাগরের কেন্দ্রীয় প্রবেশপথে অবস্থান, গভীর সমুদ্র বন্দর প্রকল্প, আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনা, কৌশলগত ও ভৌগোলিক অবস্থান, বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, চট্টগ্রাম বন্দর ও নৌবাহিনীর আধুনিকায়ন, এসব কারণেই বাংলাদেশ এখন বিশ্ব শক্তিগুলোর কূটনৈতিক আগ্রহের কেন্দ্রে। ভবিষ্যতে কি যুদ্ধ হতে পারে? সম্পূর্ণ বড় যুদ্ধ না হলেও বিশেষজ্ঞরা মনে করেন ভবিষ্যতে দেখা যেতে পারে সামরিক উত্তেজনা, নৌবাহিনীর শক্তি প্রদর্শন, গোয়েন্দা অভিযান, বন্দর নিয়ে লড়াই, সাইবার ড্রোন যুদ্ধ। অর্থাৎ যুদ্ধ শুধু বন্দুক দিয়েই হবে না, হবে প্রযুক্তি, অর্থনীতি আর প্রভাব বিস্তারের মাধ্যমে। পরিশেষে বলা যায়, বঙ্গোপসাগর আর শুধু একটি সাগর নয়, এটা এখন হয়ে উঠেছে বিশ্বের পরবর্তী ভূরাজনৈতিক দাবার বোর্ড, যেখানে একদিকে ভারত নিজেদের নিরাপত্তা রক্ষা করতে চায়, অন্যদিকে চীন চাইছে সমুদ্রপথের নিয়ন্ত্রণ, আর বড় বড় শক্তিগুলো চাইছে ভবিষ্যতের বাণিজ্যিক প্রভাব। আর এই পুরো খেলায় বাংলাদেশের অবস্থান হয়ে উঠেছে দিন দিন গুরুত্বপূর্ণ। হয়তো আগামী 10 থেকে 20 বছরেই বিশ্বের সবচেয়ে বড় নৌকেন্দ্রিক উত্তেজনার একটি দেখা যাবে এই বঙ্গোপসাগরেই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।